এই মণ্ডপটি হয়েছে জয়পুর সবুজ সঙ্গে, আর এটি মূলত কোনো একটি মন্দিরের থিম হয়েছে। সত্যি প্যান্ডেলটা ভীষণ বড় হয়েছে, আর প্যান্ডেলের চারিদিকে অসংখ্য কারুকার্য। আর কালী পুজো দেখেছি, দুর্গা পুজো দেখেছি, অনেক প্যান্ডেল, অনেক ঠাকুর, কিন্তু সরস্বতী পুজোও যে এইরকম বড় বড় প্যান্ডেল হয় এবং তার সঙ্গে ঠাকুরও যে এত সুন্দর বড় বড় হয়, সেটা কিন্তু ফার্স্ট টাইম মগরাতে এসে দেখেছি। তো আপনারা যদি কেউ সরস্বতী পুজোর মজা নিতে চান, মানে বড় বড় প্যান্ডেল, দেবী মূর্তি দেখতে চান, তাহলে অবশ্যই মগরা সরস্বতী পুজোর সময় চলে আসবেন। তো আমি একটু ভিডিওটি পোস্ট করতে অনেক লেট করে গেছি নানা রকম কারণের জন্য, কিন্তু সত্যি এখানে প্রত্যেকটা প্যান্ডেলই অসাধারণ হয়েছে। এটা হচ্ছে অগ্রগামী সংঘ, আর এই অগ্রগামী সঙ্গে যেটা দেখলাম গিয়ে একদম পুরো মন্দিরের মতো হয়েছে প্যান্ডেলটা, এবং অসংখ্য দেবদেবীর আগমন এখানে। তো মণ্ডপের চারপাশে অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে, অসংখ্য দেবদেবীকে একটা জায়গায় দর্শন হয়ে যাবে। তার সঙ্গে ভেতরে গিয়ে দেখা যাক কী হয়েছে। ভেতরটা একদম সুন্দর, সে রাজপ্রাসাদের মতো লাগছে একদম কাঁচের। তো এখানে মায়ের মূর্তিও খুব সুন্দর হয়েছে। তো সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনারা যারা দেখছেন এই ভিডিওটিকে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলোর জন্য। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবার এখানে দেখুন মায়ের যে মূর্তিটা হয়েছে, মায়ের মূর্তিটা একদম সেই রাজরানীর মতো জাঁকজমকপূর্ণ হয়েছে। এখানে মা পদ্মফুলের উপর বসে আছেন। প্রত্যেকটা প্যান্ডেলের মায়ের মূর্তিগুলো দেখার মতো হয়েছে। এবার যেটা আমি চলে এসেছি, এটা হচ্ছে নেতাজি সংঘ। আর নেতাজির সঙ্গে এবারের থিম হয়েছে চীনের বৌদ্ধ মন্দির। আর চীনের বৌদ্ধ মন্দিরের সাথে করেছে তো বটেই, কিন্তু বাইরের প্যান্ডেলটা যতখানি না আকর্ষণীয় ছিল, কিন্তু ভেতরে গিয়ে দেখছি যে মায়ের যে দেবী মূর্তি একদম দেখার মতো হয়েছে। মা একদম সাক্ষাৎ রথের উপর বসে আছেন। ভেতরটাতে এরকম কারুকার্য করেছে মোটামুটি। এইবার যে মণ্ডপটি দেখাবো আপনাদেরকে, এই মণ্ডপটি পুরোপুরি কালারফুল মণ্ডপ। মণ্ডপের মধ্যে অসংখ্য লাইট দেওয়া রয়েছে এবং কালার চেঞ্জ হচ্ছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। তার সঙ্গে মণ্ডপটা হয়েছে একদম টিস্যু পেপার দিয়ে, টিস্যু দিয়ে ডিজাইন করেছে পুরো মণ্ডপটি। আর মণ্ডপের ভেতরে এই যে ঝাড়বাতি রয়েছে, এগুলোও কিন্তু পুরোপুরি টিস্যু দিয়ে হয়েছে। এখানে এবার দেখো মায়ের মূর্তি। তো মায়ের মূর্তিতে একদম গলা ভর্তি গয়নায় সাজানো, একদম সে চুমকি চুমকি ওয়ার্ক করা, পুরো একদম সেই লেভেলের লাগছে মাকে দেখতে। এবার পরবর্তী যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটিতে পুরোপুরি গাছপালা নিয়ে হয়েছে, এবং দেখা যাক ভেতরে গিয়ে যে কেমন হয়েছে। তো ভেতরে দেখছি তো চারপাশে গাছপালায় ভরা, দেখে মনে হচ্ছে যেন কোনো এক জঙ্গলের মধ্যে চলে এসেছে। আর চারপাশে দেখছি অসংখ্য পোকামাকড় করা। এটা ঠিক কথা যে সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে, এবং বহু প্রজাতির পোকামাকড়কে আমরা দেখতে পাই না। আরও যত দিন যাবে এভাবে বহু পোকামাকড়কে আমরা হারিয়ে দেবো। পোকামাকড়ের যেমন উপকারিতা অপকারিতা দুটোই রয়েছে, তো সেই পুরো ব্যাপারটি এখানে তুলে ধরেছে। এখানে এই তো একটা ডালে ছোট্ট একটা পোকা বসে রয়েছে, এই দেখুন এই একটা রয়েছে ফড়িং। এখানে মা যেন এক প্রকৃতির মাঝে বসে রয়েছেন, মাকে সবুজ শাড়ি পরাতে, এবং মায়ের এক পাশে রয়েছে ময়ূর, আর এক পাশে রয়েছে হাঁস। এখানেও বেশ সুন্দর হয়েছে মায়ের মূর্তিটি। এবার পরবর্তী যে মণ্ডপটি আপনাদেরকে দেখাবো, মগরার আগ্রণী সংঘের পূজা। আর এটি হচ্ছে 50তম বর্ষের পূজা। প্যান্ডেলটা ভীষণ বড় করেছে। ভেতরে গিয়ে দেখা যাক মায়ের মূর্তি কেমন হয়েছে। তো মায়ের মূর্তিটা একদম সম্পূর্ণ ভিন্নতর হয়েছে। এতগুলো মণ্ডপ দেখেছি, কিন্তু এখানে দেবী মূর্তিটা একদম আলাদা হয়েছে। তো পুরোপুরি ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।